আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটা আপনাদেরকে ব্যাংক অফ ইন্ডিয়ার যে আমাদের জনধন অ্যাকাউন্টগুলো আছে সেই সম্বন্ধে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। জনধন অ্যাকাউন্টটা কি? এই অ্যাকাউন্টে কাস্টমাররা কি ফ্যাসিলিটি পাবে? যে সমস্ত বিসি ভাইয়েরা আপনারা নতুন সিএসপি নিয়েছেন, আপনারা জানেন না যে জনধন অ্যাকাউন্টটা লিমিট কি? কত টাকা ট্রান্সেকশন করতে পারবে? কত টাকা ডিপোজিট করতে পারবে? আপনাদের কি ফ্যাসিলিটি আছে এখানে? আপনারা ব্যাংকের পাসবুক সঙ্গে এটিএম কার্ড এবং চেকবুক পাবেন কিনা? সমস্ত কিছুর ডিটেইলস আপনাদেরকে কভার করে দিব। তো সর্বপ্রথমে বলে দিই, জনধন অ্যাকাউন্ট এটা একটা প্রধানমন্ত্রীর স্কিম। যে স্কিমের সাথে আমাদের ব্যাংকের টাই আপ আছে এবং আপনারা আমাদের এখান থেকে একটা জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট ওপেনিং করতে পারবেন, যেখানে আপনাদের কোনো রকম ব্যালেন্স মেনটেন করতে হবে না। আপনারা ১০০ থেকে ১০০০ টাকা অবধি কিংবা ১০,০০০ অবধি জমা রাখতে পারবেন এবং তুলতে পারবেন। অ্যাকাউন্ট আপনারা জিরো রাখলেও কোনো সমস্যা নেই। যদি আমরা কাস্টমারকে কনভিন্স করে ৫০০ কিংবা ১০০০ টাকা কিংবা ২,০০০ টাকা রাখতে পারি, তাহলে আমাদের একটা কোয়ার্টারলি কমিশন দেয়। ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা, তার বেশি আমরা পাই না। তো আমরা কাস্টমারকে কনভিন্স করে আমরা ৫০০ থেকে ১,০০০ টাকা, ২,০০০ টাকা অবধি রাখাই। যদি আপনারা রাখাতে পারবেন, যতগুলো কাস্টমার রাখবে এইভাবে টাকা, তাহলে ওরাও আপনাদের অ্যাকাউন্ট থেকে আপনারা কিছু কমিশন পাবেন ইয়ারলি। যদি ১০০টা কাস্টমার হয় তাহলে আপনারা ১০০টা কাস্টমারের বেনিফিট পেবেন। তো ৩ মাস অন্তর, অন্তর। তো এটা একটা আপনাদের বুঝিয়ে দিলাম। আমাদের কোনো রকম অ্যাকাউন্টে টাকা মাইনাস হয় না। তো আপনারা এটা মাথায় রাখবেন। আমাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, আপনারা কাস্টমারকে জিরো ব্যালেন্স আমরা কাস্টমারের হাতে পাসবুক সহ আমরা দিয়ে দিই। এবং সেই সঙ্গে, সঙ্গে আমাদের এটিএম কার্ড ফ্রি। আমাদের এটিএম কার্ড আমরা এপ্লাই করে দিই। এটিএম বাই পোস্টে ৭ থেকে ১৫ দিনের মধ্যে চলে আসবে এবং সেই সঙ্গে, সঙ্গে আমাদের চেকবুকেরও অপশন আছে। আমরা কাস্টমারের যদি প্যান কার্ড দিয়ে অ্যাকাউন্টটা খুলে দিই, তাহলে ব্রাঞ্চ থেকে কাস্টমার ১,০০,০০০ টাকা, ২,০০,০০০ টাকাও তুলতে পারবে, কোনো রকম সমস্যা নেই। এবং চেকবুক এপ্লাই করে দিলে কাস্টমারের চেকবুক দিয়ে কোনো রকম লোন বাগেরা যে সমস্ত কিছু আছে সেগুলো সার্ভিসও নিতে পারবে কাস্টমার। তো ফাইন্যান্স থেকে। তো এটা একটা ফ্যাসিলিটি। এবং সেই সঙ্গে, সঙ্গে আমাদের সিএসপি অ্যাকাউন্টে আমরা কাস্টমারের কত টাকা উইথড্রল করতে পারবো। তো উইথড্রলের কথা বলি, আমরা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে উইথড্রল করতে পারবো ২০,০০০, ফান্ড ট্রান্সফার করে টোটাল আমরা ৪০,০০০, আইএমপিএস এবং এনএফটি করে আমরা টোটাল ৫০,০০০ টাকা উইথড্রল করতে পারবো। তো আমরা কাস্টমারের যদি এমার্জেন্সি হয় তাহলে আমরা ২০ তুলি, যদি আরও বেশি লাগে তাহলে আমরা ৪০ তুলি, ফান্ড ট্রান্সফার করে ৪০ করে দিই। এবং সেই সঙ্গে, সঙ্গে ডিপোজিটের কথা বলি, তো আমাদের কাস্টমার একদিনে আমরা ৮০,০০০ থেকে আমরা ডিপোজিট করতে পারি। ৬০,০০০ জেনুইন এবং ৮০,০০০ ফান্ড ট্রান্সফারের মাধ্যমে করে দিই আমরা। তো ৮০,০০০ ডিপোজিট করতে পারি। এবং ফ্যাসিলিটির কথা বলি, এটিএম চার্জ। তো এটিএম চার্জ আমাদের বৎসরে ৳২৯৫ কাটে এবং চেকবুকের জন্য আমাদের মাত্র ৳৬০ করে কাটা হয়। তো এটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আপনারা যদি নতুন ব্যাংক অফ ইন্ডিয়ার বিসি নিতে চান অবশ্যই নিতে পারেন। খুবই ভালো এবং সার্ভার খুবই সুন্দর থাকে। আপনারা নিয়ে আপনারা কাজ করে দেখতে পারেন। তো এইটুকু ইনফরমেশন দেওয়ার ছিল। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নেক্সট ভিডিও। ধন্যবাদ।